নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। আরে নাট আর বল্টু গো, কি করবো? কিরকম ব্যাট করিস আমি আজ দেখবো। তাই নাকি? তাহলে কিরকম বল করিস সেটাও আমি দেখবো আজ। তাহলে চল হয়ে যাক নাকি? হয়ে যাক, তবে যাই করিস না কেন বেশি পায়ের দিকে বল করিস না। কেন পায়ের দিকে বল খেলতে পারিস না বুঝি? আরে না রে, বুঝছিস না, ওদিকে মিত্তির কাকিমার বাড়ি, যদি বড় শট নিতে গিয়ে বল ওদিকে গিয়ে কোনো বিপদ ঘটায়। এটা অবশ্য ঠিকই বলেছিস। ঠিক আছে ব্রাদার, কোনো চিন্তা নেই, আমি তোকে ওদিকে বলই করবো না। আমাকে অবশ্য যেদিকেই বল করিস না কেন সবই বাউন্ডারির বাইরেই যাবে। এই কি রে নাট বল্টু, কি বাচ্চাদের মতো ক্রিকেট খেলছিস বলতো? এই একটু প্র্যাকটিস করছি আর কি। ঠিক আছে, এইবার দেখি আমার বল তোরা কিভাবে সামলাস। আরে আরে বল তো করছি আমি। হ্যাঁ, তুমি বরং বাইরে থেকে আমাদের খেলা দেখো, বুঝেছো? আমি হলাম গিয়ে ভবিষ্যতের উঠতি তারকা, আর সেই আমাকেই কিনা তোরা ক্রিকেট খেলার বাইরে রাখছিস। সেইটা তো হবে না চাঁদু। দে দে বলটা দে। আরে আরে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। নে নে বল্টু, রেডি হ, বাউন্সার সামলানোর জন্য রেডি হ। তবে যাই করো না কেন পায়ের দিকে বল করো না। কেন কেন, ওইদিকে বুঝি শট মারতে পারিস না? আরে না গো না, আরে দেখছো না ওইদিকে মিত্তির কাকিমার বাড়ি, তাই যদি কোনোভাবে বল ওদিকে যায় আর কিছু গন্ডগোল হয়ে যায়, তাহলে যে কি হবে কেউ জানে না। হ্যাঁ আরে ওইসব ছাড়, তোরা ওইসব আমার ওপর ছেড়ে দে তো। এখন মন দিয়ে ব্যাট কর, বুঝলি? বল্টু সাবধানে, বুঝলি? এত দূর থেকে আসছে যে মনে হচ্ছে যেন ওয়েস্ট ইন্ডিজ থেকে বল করতে ছুটে আসছে। দেখ না, প্রথম বলটাই উড়িয়ে দেবো মাঠের বাইরে। সামলা তাহলে আমার প্রথম বাউন্সার। আরে ছাড় ছাড়। এটা কি হলো? তোমাকে বললাম না যে পায়ের দিকে বল না করতে। ও, এইবার বুঝলাম যে তুই পায়ের দিকে কানা। বল্টু ও যতই বলুক মাথা ঠান্ডা রাখ। ঠিক আছে, এইবারের বল আমি তোর মাথা লক্ষ্য করে করছি, বুঝলি রে বল্টু? তুমি মুখে একটু কম বকে বলটা মন দিয়ে করো তো। দেখ এবার। যা, এই রে, গেল তো গেল, একেবারে ওই দিকেই উড়ে গেল বলটা। ওই হই 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 হই, এ আমার কি হলো গো? এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো? কে কে? এবার কি হবে রে বল্টু? আমার তো এখনই পা কাঁপছে। কাঁপতে দে কাঁপতে দে, এরপরে যে কি হবে কে জানে। টাটা।
কি সর্বনাশ করলে তোমরা? না মানে হয়েছে কি, আসলে ইচ্ছে করে তো ওইদিকে মারিনি, ওটা রেঞ্চের। চুপ! গিন্নিমা, ধরেছি এদের। আজ হয়ে গেল রে বল্টু, সে আর বলতে, ক্রিকেট খেলা ঘুচিয়ে দেবে আজ। সে হলে তো হতো, কিন্তু এখন যে কোথাকার জল কোথায় গিয়ে থামবে কে জানে। কে কে এই কাজ করেছে বলো, একবার শুধু বলো। আজ তোর একদিন কি আমার একদিন? এই দুজনের কীর্তি এটা। কি? এই ছোড়ারা, তোদের আমি কতবার বলেছি, পয় পয় করে বলেছি খেলবি না, খেলবি না, আমার বাড়ির দিকে মুখ করে খেলবি না, তবু শুনলি না কথা। তোদের আর কি খেলার কোনো জায়গা নেই রে? না মানে আমরা ইচ্ছে করে ওদিকে বল মারিনি। হ্যাঁ মানে ওই রেঞ্জ। কি? গিন্নিমার মুখে মুখে তর্ক? আহা, আমাদের কথাটা আগে একটু শুনুন। আবার তর্ক? কি ডেপো ছেলে রে বাবা! তুমি ওদের চেনো না, কিন্তু আমি হাড়ে হাড়ে চিনি। ওদের থানার দরোগার হাতে তুলে দিলে তবে দোষ স্বীকার করবে। ঠিক বলেছেন গিন্নিমা, তবে হবে ছোনা দুটো জব্দ। এই কি বলছে শুনেছিস? থানার দারোগাকে ডাকছে। কি হবে বলতো এবার? উফ, কি কুক্ষণে যে এখানে ব্যাট বল পেটাতে এলাম। সেই তো। আরে হলোটা কি? থানার দরোগাকে কি কেউ খবর দেবে, নাকি আমাকেই যেতে হবে থানাতে? দাঁড়ান গিন্নিমা, আমি ডেকে আনছি। যাও, আর দাঁড়িয়ে থেকো না। এই যে গিন্নিমা, দারোগা বাবুকে একেবারে বগল দাবা করে এনেছি। এই যে দারোগা বাবু, এখন এই ছেলে দুটোর একটা ব্যবস্থা করুন তো। সে কি, ওরা তো বেশ ভালো ছেলে, ওদের আবার কি ব্যবস্থা করব? ভালো, তাহলেই শুনুন। তাই নাকি? তাহলে আর বলছি কি, আপনি ব্যবস্থা না নিলে কিন্তু আমি আপনাকে বলে দিলাম, আমি নিজে গিয়ে থানা ঘেরাও করব। হ্যাঁ, কি বলছেন কি? আপনি একজন মহিলা, তারপর আবার থানা ঘেরাও? না 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 না, এসব কাজ মোটেও করবেন না। মানে তাহলে তো আমার প্রেস্টিজে গ্যামাক্সিন। তাহলে ছেলে দুটোকে ভালো করে করকে দিয়ে টাইট করুন, না হলে কিন্তু। না 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 না, কিচ্ছু করতে হবে না আপনাকে, আমি ব্যবস্থা করছি। এই নাট আর বল্টু, চল চল আমার সঙ্গে থানায়। আমাদের ছেড়ে দিন দারোগা বাবু। হ্যাঁ, আর কখনো এ কাজ করবো না দারোগা বাবু। সে বললে হয় নাকি? আগে তোদের বাবা মায়েদের ডাকি, তারপর এসব কথা। না না দারোগা বাবু, বাবাকে ডাকবেন না। এই আপনার পায়ে পড়ছি। আরে দেখো দেখো দেখো, করছিস কি? আরে আমি তোদের ছেড়ে দিলে হবে? ওই মিত্তির গিন্নি তো আমাকে ছিঁড়ে খাবে। ও দারোগা বাবু, আমাদের ছেড়ে দিন না দারোগা বাবু। ও কাকু, এই বাবু। বলছি তো যে আমরা আর কখনো এ কাজ করব না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, কিন্তু এরকম কমপ্লেইন আর কখনো আসবে না তো আমার কাছে? কিছুতেই আসবে না। কোনো অবস্থাতেই আসবে না। ঠিক তো? ঠিক ঠিক ঠিক। বেশ, তবে আমার দায়িত্বতেই তোদের ছেড়ে দিলাম, কিন্তু দরকার পড়লে থানায় হাজিরা দিতে হবে তোদের। ঠিক আছে। হায় হায় হায়, আমার কত স্বাদের বাসনগুলো একেবারে দফা রফা হয়ে গেল। হায়, তাও তো আপনি ছেড়েই দিলেন ওদের। কাদের আবার ছেড়ে দিলাম? নাট আর বল্টুকে তো দারোগা বাবু ধরে নিয়ে গেলেন, কিন্তু তাতে কি আপনার কাচের বাসন জোড়া লাগবে? কি বলছো কি? ঠিকই বলেছি, ওরা তো আর আপনার বাসন কিনে দিয়ে যাবে না। সেই তো, তাহলে কি করা যায় বলো তো? এক কাজ করুন, ওই নাট আর বল্টুকে দিয়ে যত খুশি খাটিয়ে নিন গিন্নিমা। তাই তো, এটা তো আগে মাথায় আসেনি। তাহলে দারোগাকে একটা ফোন করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবেন না, যাকে বলে শুভস্য শীঘ্রম। হ্যালো, কে কে বলছেন? আমি মিত্তির গিন্নি বলছি। ও
আরে ছোড়া দুটোকে ভালো করে কড়কে দিয়েছি। কোড়কে দিলেই কি হবে নাকি শুধু? তাহলে তাহলে আবার মানে ওরা যেটা করলো সেটার ক্ষতিপূরণ দেবে না ওরা? আবার ক্ষতিপূরণ? হ্যাঁ, সে ব্যবস্থা করুন, না হলে ওদের বাবা মায়ের সঙ্গে আমাকে কথা বলতে হবে তো। এই রে, এ তো আবার উল্টো ঝামেলায় পড়লাম। কিছু বললেন নাকি? না না না, বলছি যে ওরা তো বাচ্চা ছেলে, আর ওরা কথা দিয়েছে যে এরকম কাজ আর ওরা করবে না। দেখুন দারোগা বাবু, ওদের ওপর আপনার মায়া থাকতে পারে, কিন্তু আমার বিন্দু মাত্র মায়া দয়া টয়া কিছু নেই। ওদের বাবা মাদের ডেকে পাঠান, আমি হয় এসপার নয় ওসপার, একটা কিছু চই চই। ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন। বলছি যে এবারের মতো ওদের ক্ষমা করে দেওয়া যায় না, মানে ওরা তো এমনিতে ভালো ছেলে, তাই বলছি মানে। ঠিক আছে, তাহলে ওদের ঘাড় দুটো ধরে আমার কাছে পাঠান, ওদের দিয়ে আমার বাড়ির বাগানটা পরিষ্কার করিয়ে নেব। হ্যাঁ, বলেন কি? তাহলে তো চাইল্ড লেবারের দোষে পড়ে যাবে। ও, এসব দিকে তো টনটনে জ্ঞান দেখছি। আমি এসব কিছু শুনতে চাই না। হয় আপনি ক্ষতিপূরণের ব্যবস্থা করুন, নয়তো ওদের দিয়ে আমার বাগানটা পরিষ্কার করিয়ে দিন। আহ, আপনি তো দেখছি খুব কড়া মহিলা। ও, এসব কথা বলে ছেড়ে ভিজবেন না দারোগা বাবু, যা করার ঝটপট করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত মাথা গরম করলে চলে? হ্যাঁ, আমি 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 দেখছি 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 কি করা যায়। এই যে কাল তো ছেড়ে দিলাম। আর ওদিকে যায়নি তো দারোগা বাবু? আমাদের কথার কিন্তু কোনো নড়চড় হবে না। কিন্তু তোরা যে বাসন ভেঙেছিস সেটার ক্ষতিপূরণ দিতে হবে না? ক্ষতিপূরণ? হ্যাঁ, অবশ্য অন্য একটা রাস্তাও আছে। কি রাস্তা? বলুন না দারোগা বাবু, অন্য কি রাস্তা? তোরা যদি ওই মিত্তির গিন্নির বাগানটা পরিষ্কার করে দিস, তাহলে আর ওই ক্ষতিপূরণের ব্যাপার ট্যাপার থাকে না। আমরা রাজি দারোগা বাবু। হ্যাঁ হ্যাঁ, ওইসব ক্ষতিপূরণ টতিপূরণ নিয়ে আবার বাবা মাকে ডাকা হবে। ওরে বাবা, ওসব ব্যাপারে আমরা নেই। আমরা ওই মিত্তির কাকিমার বাগান পরিষ্কার করে দেব। বাহ বাহ বাহ, এই তো ভালো ছেলের মতো কথা। তাহলে আর সময় নষ্ট করিস না, চলে যা বাগানে, বুঝলি? ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। একেই বলে সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না। যাই বল, বাবা খবর পেলে না অবস্থা আমাদের আরো টাইট হতো। সে আর বলতে, তাই তো এই কাজ বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। নে তাড়াতাড়ি কর, কাজ তো প্রায় শেষ করে এনেছি। কারা হাসছে রে? ও, ওদিকে তাকা তাহলেই বুঝবি। আরে, ওই সিকিউরিটি আর তার সঙ্গে রেঞ্জ। খুব মজা পাচ্ছে বেটারা। রে নাটবল্টু, কেমন লাগছে রে বাগান পরিষ্কার করতে? আর খেলবি ক্রিকেট? এখন কথা নয়, কাজ করছি, বুঝলে? সে তো দেখতেই পাচ্ছি। তুমি কালকে ওরকম ভাবে বল না করলে না আর এই ঝঞ্ঝাট পোহাতে হতো না। আরে ঝঞ্ঝাট কি আর আমার জন্য? তোর ভাগ্যে ছিল। মার মার ছক্কা, আরো ভালোভাবে মারিস। এবার বুঝতে পারছো তো ছক্কা মারার কেমন ফল? আচ্ছা বল্টু, এই দুজনে মিলেই আমাদের ফাঁসালো না তো? তাই তো মনে হচ্ছে রে। দাঁড়া, ওদের কথাগুলো একটু আড়ি পেতে শুনি আগে। ঠিক বলেছিস। কেমন টাইট হলো বলতো? তার বলতে, তবে আমাদের প্ল্যানটা একেবারে ঠিকঠাক মতো খেটে গেছে, কি বলো? আমার অনেক দিনের ইচ্ছে ছোঁড়া দুটোকে ভালো করে টাইট দিই। আমারও তো তাই ইচ্ছে, বুঝলে?
তবে তুই এত সুন্দর করে বল্টুর পায়ের দিকে বল করলি বলেই না সব হলো। তাহলে তোমার কাজ করে দিলাম, আমাকে কিছু খাওয়াও। আচ্ছা আচ্ছা, এই নে 20 টাকা। ভালো করে একটা চিকেন রোল খা, ঠিক আছে? আর শোন, এর পরের কাজটা মনে আছে তো? আরে আছে আছে, আগে ওরা বাগান পরিষ্কার করুক, তারপরের খেল তারপরে দেখাবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই আগে রোল তো খেয়ে আয়, আর আমি ততক্ষণে গিন্নিমার নেম প্লেটটা লাগাই। বুঝলি তো বল্টু, এসব ওদেরই কারসাজি, ঠিক আছে, এর শোধ আমরা তুলবই। এবং সেই কাজ শুরু করব এক্ষুনি। কি করে? শোন তাহলে। কি রে, ফেলবো নাকি এবার? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা চলবে না। এই যা, নোংরাটা পড়ে গেল। এ বাবা, কি হবে এবার? আবার তুলে নিয়ে যেতে হবে? কিন্তু নেম প্লেটটা তো নোংরা হয়ে গেল। কিছু মনে করো না, আমরা নোংরাটা সরিয়ে নিয়ে যাচ্ছি। তুমি একটু নেম প্লেটটা ধুয়ে নিয়ে এসো প্লিজ। অগত্যা। এই সুযোগ, তুই ঝটপট যা, এই রবারের সাপটা নিয়ে আয়, আর আমি ততক্ষণে দরজার উপর আমার ক্যাদানিটা দেখাই। হ্যাঁ, এই আমি গেলাম আর এই এলাম। এই এই দরজার স্ক্রুটা খুলে দিলাম, কাঠের চিপ গুজে দিলাম দরজার কোণে, ব্যাস কাজ শেষ। এইবার দরজাটা জ্যাম হয়ে গেল, ফলে এই দরজা খুলবে একমাত্র ভেতর থেকে ধাক্কা দিলেই। এবার সব কাজটা প্ল্যান মতো হলে হয় না। এবার নোংরাটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। যাই, নেম প্লেটটা এবার লাগিয়ে দিই। কি দরজাটা খুলছে না কেন? এ আবার কি গেড়ো হলো রে বাবা? তুই বন্ধ অবস্থাতেই নেম প্লেটটা লাগাই। এবার সাপটা ছোট। চেহারাটা আমার একটু মোটা বটে, তবে সাজলে গুজলে আমাকে বেশ সুন্দরী লাগে। আহা, কি রূপ! নে এবার শুরু কর চিৎকার। সাপ সাপ, বাঁচাও বাঁচাও, সাপ, সাপে খেলো। ও, ঘোড়া দুটো পারিও বটে, কোথায় আবার সব? সাপ, সাপে খেলো। ওরে বাবা রে, ওরে গেল রে, বাঁচাও রে, বাঁচাও রে, সাপে কামড়ানি। পালান কাকিমা পালান। দৌড়ে পালান কাকিমা। ওরে গেল রে, কি ভেতরে আবার সাপ ঢুকলো কি করে? এ বেটার ছেলে আবার এখানে দাঁড়িয়ে কি করছিল? পালিয়ে এসেছেন তো কাকিমা? দাঁড়ান, বল্টু গিয়ে সাপটা ধরে নিয়ে আসছে। এবার এবার সাপটাকে জঙ্গলের দিকে ফেলে দে। বাঁচালি তোরা আমাকে আজ। কি যে বলেন কাকিমা, আপনার বাগান পরিষ্কার করছি আর এটুকু করবো না? কিন্তু কিন্তু সিকিউরিটি যে অজ্ঞান হয়ে গেল। দাঁড়া না, আমি সাপটাকে ফেলে দিয়ে আসি, আর তুই দরজাটা সেট করে দে, তারপর দুজনে মিলে সিকিউরিটিকে হাসপাতালে নিয়ে যাব। তোরা না থাকলে যে আমার কি হতো কে জানে। বলছি, আর কি বাগান পরিষ্কার করতে হবে? হ্যাঁ, মানে সেই সকাল থেকে খাটছি তো। না না, তোদের ছুটি, তোরা আজ আমার প্রাণ বাঁচিয়েছিস। শুধু এই লোকটাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমরা তো আছি নাকি? তোরাই তো আমার ভরসা। আরে এই তো দেখছি খেলাটা অন্যদিকে ঘুরতে শুরু করেছে। তাহলে তাহলে আমরা আসি। হ্যাঁ, সাবধানে যাস। আচ্ছা। এত সহজে তো ওদের ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, আরেকটু ফলো তো করি। ওরে বল্টু, রেঞ্জকে দেখলাম মনে হলো না? কোথায়? আমি তো দেখলাম না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে বেটা রেঞ্জ আমাদের এত সহজে ছেড়ে দেবে না। তাই নাকি? আমি বলি কি, তুই সিকিউরিটিকে নিয়ে হাসপাতালে যা, আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে। যা ভেবেছি ঠিক তাই, রেঞ্জ বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে।
ওই তো নাটবল্টু চলে গেছে, এই সুযোগ। এখন মিত্তির গিন্নির বাড়ি থেকে কিছু হাতিয়ে নিতে পারলেই সেই সবের দোষ ওদের ওপর চাপিয়ে দেওয়া যাবে। বলা যাবে চলে যাওয়ার আগে ওরা জিনিসটা নিয়ে পালিয়েছে। এত খ্যাক খ্যাক করে হাসছে কেন? ওই তো ঢুকছে বাড়ির ভিতরে। তাহলে কি কিছু চুরি করতে ঢুকছে আর তারপর সব দোষ আমাদের ঘাড়ে ফেলবে? তা তো হতে দেওয়া যাবে না চাঁদু। তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। একটা মোমবাতি আর একটা দেশলাই লাগবে। এই তো দরজার পাশেই র্যাকে রয়েছে। ব্যাস, এবার মোম জেলে দরজার লকটা খুব করে গরম করে রাখি। আহ, চোখের সামনে কি সুন্দর একটা মূর্তি, ওটাকেই নিয়ে নি। নাট বল্টু, তোদের যে কি অবস্থা হবে সেটা ভেবেই তো আমার খুব কষ্ট হচ্ছে। পায়ের আওয়াজ হচ্ছে না? তাই তো, রেঞ্জ তাহলে নেমে আসছে। যাই আমি এবার বাইরে গিয়ে দাঁড়াই মজাটা দেখার জন্য। হাতটা পুড়ে গেল, উড়ে বাবা কি করো, আমি যে ছেঁকা খেলাম, উড়ে ওরে মানে আমার হাতে যে ফসকে পড়ে গেল, উড়ে বাবা হাত জ্বলছে। কে 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 আমার এই সদের নটরাজের মূর্তি নিয়ে পালালো কে? আজ তোর একদিন কি আমার একদিন চুরি করতে আসা? হ্যাঁ, আজ ছেড়ে দিন, মরে যাবো, একেবারে মরে যাচ্ছে। ভালো করে হাতে শুক করে তারপর ছড়বো। গেলাম রে ওরে বাবা। এই যে দেখছি অজ্ঞান হয়ে গেছে। তুই এসে গেছিস, এটাকেও হাসপাতালে দিয়ে আয় তো, তারপর আমি পুলিশ ডাকছি। কি গো, আরো কায়দা করবে নাকি? দেখলে তো, আমরাও বেশ কিছু কায়দা জানি। আর যে কবে তোর মাথাটা ঠিক করে কাজ করবে কে জানে। তোমরা এখন এখানে বেশ কিছুদিন শুয়ে থাকো, আর আমরা মনের আনন্দে ক্রিকেট খেলি, কেমন?